আবারও চলে আসলাম 200 মেগাপিক্সেলের ক্যামেরার একটা ফোন নিয়ে, যেখানে থাকছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর, 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর প্রাইস আপনাদের হাতের নাগালের মধ্যেই। ফোনটা থাকবে ফুল ফ্ল্যাগশিপ লেভেলে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলি ফোনটার বিল্ড নিয়ে। ফোনটার বডি থাকছে অ্যালুমিনিয়ামের। ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন। ফোনের রিয়ার প্যানেলটা কিন্তু ফ্রস্টেড, বাট টুকটাক একটু ফিঙ্গারপ্রিন্ট মাস্ট বসবে। ফোনটার ওয়েট থাকছে 198 গ্রাম। এই ফোনটা কিন্তু বেশ হ্যান্ডি, মানে আপনি হাতে নিলে মনে হবে না যে বেখাপ্পা অনেক বড় কোনো কিছু ধরে আছেন, একদম হাতের সাথে মনে করেন মিশে যাবে। এছাড়াও এই ফোনটায় থাকছে IP68, IP69 রেটিং, সো আপনি ফোন পানিতে ফেলে দিলেও কোনো অসুবিধা হবে না। পেয়ে যাবেন ডুয়েল স্পিকার, বাট থাকছে না কোনো 3.5mm এর অডিও জ্যাক। 6.55 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই ফোনটাতে, যা রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লের মজার ব্যাপার হচ্ছে এর বেজেলটা। ভাই প্রচুর থিন একটা বেজেল, মনে হবে যেন কোনো বর্ডারই নেই। এছাড়াও এই ডিভাইসে থাকছে ওয়াইড বাইন L1 সাপোর্ট এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট। কোম্পানি ক্লেম করছে 6000 নিটস এর পিক ব্রাইটনেস। আপনি ডিরেক্ট সানলাইটেও ফোনটা ব্যবহার করতে পারেন, ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করতে হবে না। এবারে আসি প্রসেসরে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটায়। Honor 400 থেকে কিন্তু Honor 500 এর চিপসেটটা একটু বেটার করা হয়েছে। 400 এ হয়তো স্ন্যাপড্রাগন 7 Gen 3 দেওয়া হয়েছিল, এটাতে কিন্তু 8s Gen 4 ইউজ করা হয়েছে। 12GB 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটা। ফোনটা রান করছে Android 16 এন্ড সাথে থাকছে ম্যাজিক OS 10। ডে টু ডে ইউসেজের জন্য এই ফোনটাকে একটা পারফেক্ট প্যাকেজ বলতে পারে। বাট যদি কেউ ডেডিকেটেডলি গেমিং এর জন্য ফোনটা কিনতে চান, তাহলে বলবো এই ফোনটা আপনাদের জন্য না। আপনারা এই বাজেটে এর থেকেও বেটার ফোন পেয়ে যাবেন যদি শুধুমাত্র গেমিং এর কথা চিন্তা করেন। এবারে চলে আসি ক্যামেরায়। পেছনে থাকছে দুইটা স্ন্যাপার, 200 মেগাপিক্সেলের মেইন স্ন্যাপার যেটাতে OIS থাকছে, এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ভাই এইখানে একটা অবজেকশন আছে, এই ফোনটার বাজেট যতটা, সেই বাজেটের ভেতরে অবশ্যই টেলিফটো লেন্স দেওয়া যেত। কোম্পানি কেন টেলিফটো লেন্স দিচ্ছে না এটা আমরা কেউ আসলে বুঝতে পারিনি, বাট দিলে ইউজারের জন্যই বেটার হতো। রিয়ার প্যানেলের ক্যামেরার ছবিগুলো বেশ শার্প থাকবে এবং ডিটেইল থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের। এছাড়াও ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30fps। 8000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে এই ফোনটায়, এবং সাথে থাকছে 80 ওয়াটের সুপার চার্জার। সো ভিউয়ার্স, এবারে আসি প্রাইসে। বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে 55,000 টাকা। হ্যাঁ, ফোনটা জাস্ট লঞ্চ হয়েছে, তার কারণে কিন্তু প্রাইসটা একটু হাই মনে হতে পারে অনেকের কাছে, বাট একটু টাইম দেন, মার্কেটে ফোনটা একটু স্টেবল হয়ে যাক, অবশ্যই এর প্রাইস কিন্তু কমে যাবে। আপনাদের কার কার কাছে এই ফোনটা ভালো লেগেছে এবং এই ফোনটা নিয়ে আপনাদের কার কার অবজেকশন আছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।